তোমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরে গেছো বাকি থাকা সমস্ত বিষয়ের কাউন্সেলিং এখনই সম্ভব হচ্ছে না। তোমরা জানো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ ছিল 12,445টি। তার মধ্যে প্রথম দফায় প্রায় 500টি ম্যাচিং ভ্যাকেন্সি পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মতোভাবে বেশ কয়েকটি বিষয়ের কাউন্সেলিং সেখানে সম্পন্ন হয়েছিল। বলা যায় প্রায় 7টি বিষয়ের কাউন্সেলিং সম্ভব হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গেছে, এবারও আরও 8টি বিষয়ের জন্য প্রায় 3,000-এর বেশি মোট ভ্যাকেন্সি পাঠানো হয়েছে। কিন্তু বাদ সেধেছে বাংলা বিষয়ের ভ্যাকেন্সিতে। তাতে প্রচুর সমস্যা দেখা দিয়েছে। সরকারের তরফে যে সিটটাকে দেওয়া হয়েছে তার মধ্যে ম্যাচিংগত কিছু সমস্যা থাকায় বাংলা বিষয়ের কাউন্সেলিং এখনই সম্ভব হচ্ছে না। বাংলা, ইংরাজি, ইতিহাস যেগুলোতে ভ্যাকেন্সি একটু বেশি ছিল, সেই বিষয়গুলোর কাউন্সেলিং এখনই করাতে চাইছে না পর্ষদ বা মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এখন কোন কোন বিষয়ের কাউন্সেলিং করাতে চাই? সূত্র মারফত আমরা যেটুকু জানতে পেরেছি তাতে গণিত, ভূগোল, হিসাবশাস্ত্র, হোম ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, হিন্দির মতো কয়েকটি বিষয়, মোট 8টি বিষয় নিয়ে তারা এখন কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। আগে 7টি বিষয়, এখন প্রায় 8টি বিষয়। এই 15টি বিষয়ের কাউন্সেলিং আপাতত তারা এই ভোট প্রক্রিয়া চলাকালীন বিষয়ে বা সময়েই তারা সম্পন্ন করতে চায়। বাকি থাকা কাউন্সেলিংগুলো তারা পরবর্তীতে আপডেট বা ম্যাচিং ভ্যাকেন্সির সাথে মিলিয়ে হিসেব কষার পর তারা বাকি অংশটা সমাপ্ত করতে চাইছে। তাহলে এই যে গড়মিলের বিষয়, এই যে দীর্ঘমেয়াদী একটা বিষয়, এটা সমাধান কবে হবে? যেহেতু হাতে আগস্ট মাস অবধি সময় রয়েছে, তার সৎ ব্যবহার তো অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ করবে, আমাদের স্কুল সার্ভিস কমিশন করবে, এটা তো নির্দ্বিধায় বলা যেতেই পারে। তাই একে একে বিভিন্ন বিষয়ের কাউন্সেলিং প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। আর অপরদিকে নবম দশম শ্রেণীরও ভেরিফিকেশন প্রক্রিয়া কিছুটা এগোতে চাইছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন। এখন দেখার কতদূর এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ সামনেই নির্বাচন, আর নির্বাচন বড় বালাই। দেখা যাক, আগামী দিনের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপাতত এইটুকু বিষয়ে খবর পাওয়া গিয়েছিল, সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আবার পরবর্তীতে যদি কোনো বিশেষ কিছু জানতে পারা যায় বা কোনো খবর উঠে আসে, তাহলে অবশ্যই তোমাদের সাথে সেই বিষয়গুলোকে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো।